হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে থেকে আমি শুরু করছি পারুল প্রকাশনী টার্গেট মাধ্যমিক 2022-এর প্রত্যেকটি মডেল সেট সলভ। তো আজকে তোমাদেরকে আমি মডেল সেট 1টা সলভ করে দেখাবো সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে, সিন আনসিন গ্রামার সমস্ত কিছু তোমরা এখান থেকে দেখতে পাবে এবং দেখিয়ে দেবো যে 2022 সালে মাধ্যমিকের সিলেবাস কী কী পরীক্ষায় পড়বে, যেটা তোমাদের টার্গেট থেকে দেওয়া হয়েছে, কোন কোন চ্যাপ্টার থেকে আসবে। এবং যেটা বলছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখো পরের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। পরের যে মডেল সেটটা সেন্ড করবো সেটা তোমার মোবাইল নোটিফিকেশান চলে যাবে এবং এইভাবে তুমি যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে পরীক্ষা হোক কিংবা না হোক তোমার একটি মাধ্যমিকের স্ট্রং আইডিয়া আসবে। আর যেটা আমার তরফ থেকে ইম্পর্টেন্ট সাজেশান, তা এবছর তোমাদের পরীক্ষা হতে পারে 80% চান্স আছে, কেন ভ্যাকসিনেশান হয়ে যাচ্ছে, সমস্ত স্টুডেন্টরা ভ্যাকসিন পেয়ে গেলে তোমাদের এক্সাম হওয়ার চান্স আছে। তো আমরা আজকে দেখে নেব পারুল প্রকাশনী থেকে যে লাস্ট আপডেট সিলেবাসটি দেওয়া হচ্ছে, সেটা ফাদার্স হেল্প, আর্কেনারন ফ্যাবেল, আর দ্য পাসিং অ্যাওয়ে বাপু, মাই ওন ট্রু ফ্যামিলি, আওয়ার রান অ্যাওয়ে কাইট। ফ্যাবেল আর মাই ওন ট্রু ফ্যামিলি এই দুটো হলো পোয়েম, আর এগুলো সব প্রোস। তোমরা একটু এটা স্ক্রিনশট নিয়ে নাও। তো এবার আমরা মডেল সেটে চলে যাব, মডেল কোশ্চেন সেট 1। তো তোমরা সবাই টেক্সটটা পড়েছো, অ্যাট দ্য বিড়লা হাউস। অ্যাট দ্য বিড়লা হাউস থেকে বাপু ওয়াচ নো মোর, এতটাই তোমরা বইয়ে পড়ে নেবে। তো এটা আমি আর পড়াবো না, ভিডিও অনেক লং হয়ে যাবে। তো প্রথম, গান্ধীজিস রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স অ্যান্ড গ্যাদার অ্যাট বিড়লা হাউস। গান্ধীজির রিলেটিভ, গান্ধীজির আত্মীয় এবং অনুগামীরা কোথায় জড়ো হয়েছিল? বিড়লা হাউসে। পিপিল জস্টেল ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পড টু ব্রেক ইনটু দ্য হাউস। জনসাধারণরা কী করতে যাচ্ছিল? হাউসটাকে ভেঙে দিতে যাচ্ছিল, কারণ তারা বাপুজিকে দেখবে। পিপিল ওয়ার টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগিনার। প্রথমে জনসাধারণ খুবই স্তব্ধ হয়েছিল। হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভড ওয়ান স্টেট ওয়ান হুইম্পার। আফটার বাপুস ডেথ দ্য পিপিল লুক লাইক লস্ট চিলড্রেন। বাপুর মৃত্যুর পর জনসাধারণকে দেখাচ্ছিল যে তারা যেন একজন গার্ডিয়ানস তার ছেলেকে হারিয়ে গেলে যেরকম অনুভূতি পায় সেই রকমই। দ্য পিপিল জস্টেল ওয়ান অ্যানাদার, প্রথমেরটা দ্য পিপিল জস্টেল ওয়ান অ্যানাদার, আমি দাগ মেরে রেখেছি। এখানে দেওয়া রয়েছে যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। এই যেটা ড্যাশ আছে এটা কোনো চেঞ্জ করতে হবে না, ফলোয়িং সেন্টেন্সটা ড্যাশের পর থেকে যা আছে ওটা শুধু অ্যাড করে দিতে হবে। তো দি জস্টেল ওয়ান অ্যানাদার ইন দ্য স্ট্যাম্প টু ব্রেক ইন টু দ্য হাউস। ড্যাশ দিস ওয়াজ দ্য কোশ্চেন ইন দ্য মাইন্ড অফ দ্য পিপল। হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি। যে আমাদের এখন কী হবে, সে আমাদের ছেড়ে চলে গেছে। এটাই হলো সব থেকে বড় প্রশ্নটা ছিল। হোয়াটস অফ বাপুজি's death. Words of Bapuji's death had spread through দিল্লি লাইক এ ফেম ফেন্ট বাই উইন্ড। একটা আগুনের শিখার মতন বাতাসে ছড়িয়ে গিয়েছিল যে বাপুজির মৃত্যুর খবরটা। তো আমরা এবার আনসার দ্য ফলোয়িং কোশ্চেন উইদিন 30 ওয়ার্ড, 30টা শব্দের মধ্যে উত্তর করতে হবে। তো আমরা ডেসক্রিপটিভ প্রশ্নে চলে এসেছি। তো আমি অ্যান্সারটা লিখে রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি। ডেসক্রাইব দ্য সিনস অফ দ্য বিড়লা হাউস আফটার গান্ধীজির ডেথ। গান্ধীজির মৃত্যুর পরে বিড়লা হাউসের যে সিনটা, যে ঘটনাটা ঘটেছিল সেটা বর্ণনা করতে বলা হয়েছে। গান্ধীজি's relative and followers had gathered round his body. There was silence in the room as Gandhiji's breathed his last. This scene displayed at Birla House after Gandhiji's death. এখান থেকে অ্যান্সার, তারপরে এখানে অ্যান্সারের যেরকম এন্ড করতে হয়, দিস সিন, এই সিনটা দেখাচ্ছিল অ্যাট বিড়লা হাউস আফটার গান্ধীজির ডেথ। তো অবশ্যই ভিডিওটি লাইক দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দ্য জেনারেল পিপল, প্রশ্নটা আগে দেখিয়ে দিই। হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ জেনারেল পিপল হিয়ারিং দ্য নিউজ অফ বাপুস ডেথ। সাধারণ মানুষের কি
কন্ডিশন হয়েছিল, কি পর্যায়ে হয়েছিল যে যখন তারা শুনেছিল যে বাপুজি মারা গিয়েছে। দ্য জেনারেল পিপল শক, জেনারেল সাধারণ মানুষেরা শক, একটা শক পেয়েছিল, ইট থিঙ্কিং, এটা ভেবে যে দ্যাট হোয়াট উইল বিকাম অফ মি, আমাদের কি হবে, নাও এখন, দ্যাট হি হ্যাজ লেফট মি, সে আমাদের ছেড়ে চলে গেছে, আফটার হিয়ারিং দ্য নিউজ অফ বাপুস ডেথ, বাপুর মৃত্যুর খবর শোনার পর। তো তোমরা লাইক দাও এবং শেয়ার করো ভিডিওটা বন্ধুদের মধ্যে, এবং পরের ভিডিওর আপডেট পাওয়ার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করো। এবারে তোমাদের যে কবিতাটা দেওয়া হয়েছে ওটা হচ্ছে কি তোমাদের মাই ওন ট্রু ফ্যামিলি থেকে তোমাদের একটা পোয়েম রয়েছে, দ্য পোয়েম ফোকাস দ্য নিড টু, এই কবিতাটা কি নির্দেশ করছে, এই কবিতাটা নির্দেশ করছে প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট। কবি আগেই বলেছে যে যখন দেখবে একটি গাছ কাটা হচ্ছে তখন সে দুটো গাছ লাগাবে, প্রমিস করেছি, তাই প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট, আমাদের প্রাকৃতিক পরিবেশটাকে রক্ষা করতে। হোয়াইল সার্চিং ফর দ্য অ্যানিমেল ইন দ্য ওক উড, দ্য পোয়েট ফাউন্ড, যখন ওক জঙ্গলে কবি একটি অ্যানিমেল প্রাণী অর্থাৎ স্ট্যাগকে খুঁজছিল, তখন কাকে খুঁজে পেয়েছিল, এটা অ্যান ওল্ড ওমেন, একটা বৃদ্ধ মহিলাকে দেখতে পেয়েছিল। হোয়েন এভার অ্যান ওক ট্রি ইজ ফেল, যখন একটা ওক গাছে কেটে ফেলা হবে, দ্য নাম্বার অফ ট্রিজ দ্য পোয়েট মাস্ট প্ল্যান, কবি কটা গাছ লাগাবে, দুটো, টু, দ্য ওক ট্রিজ ওয়ান্টেড দ্য পোয়েট টু মেক এ প্রমিস, ওক ট্রি কবিকে কী চেয়েছিল, একটা প্রমিস অর্থাৎ একটা প্রতিশ্রুতি চেয়েছিল। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, হোয়াট প্রমিস ডিড দ্য পোয়েট হ্যাভ টু মেক, কবি কী প্রমিস করেছিল কী করবে বলে। তো এর অ্যান্সারটা দেখিয়ে দিই এখান থেকে এতটা, দ্য পোয়েট প্রমিস দ্যাট হোয়েন হি উইল সি, যখন সে দেখবে যে সি ওয়ান ট্রি ইজ কট, একটা গাছকে কাটা হচ্ছে, প্ল্যান্ট টু ট্রি, দুটো গাছকে লাগাবো, কট এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, গাছকে কাটা হচ্ছে, গাছ একলা একলা কাটা হয় না, গাছকে কাটা হয়, তাই জন্য এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। দ্য পোয়েট প্রমিস, কবি প্রমিস করেছিল যে যখন সে দেখবে একটা গাছ কাটা হচ্ছে সে তখন দুটো গাছ লাগাবে। মাই ওয়াচ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, এক্সপ্লেন, এটাকে ব্যাখ্যা করতে বলেছে যে আমার হাঁটুনিটা একটা মানুষের মতন কিন্তু আমার হৃদয়টা একটা গাছের মতো, এটাকে এক্সপ্লেন, ব্যাখ্যা করতে বলেছে। ব্যাখ্যাটা দেখে নেব। হোয়েন দ্য পোয়েট কেম আউট ফ্রম দ্য ওক উড, যখন কবি ওক জঙ্গল থেকে বেরিয়ে আসে, হি স্পেন্ড হিজ টাইম উইথ হিউম্যান, সে মানুষজনের সঙ্গে সময় কাটিয়েছে, বাট হি অলওয়েজ থট, সে সবসময় ভেবে গেছে, অ্যাবাউট ওক ট্রিদের সম্পর্কে। সো দ্য পোয়েট সেড, সুতরাং তাই কবি বলেছে দ্যাট যে মাই ওয়ার্ক ওয়াজ দ্য ওয়ার্ক অফ হিউম্যান, আমার হিউম্যান চাইল্ড, আমার হাঁটুনি ছিল ছোট্ট মানুষের বাচ্চার মতন, হিউম্যান চাইল্ড, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা একটা গাছ। রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি, যত্ন সহকারে প্যাসেজটাকে পড়তে বলেছে, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো, এবং যেটা অনুসরণ করতে বলেছে কোশ্চেনের আনসারটাকে দিতে বলেছে, দ্যাট হচ্ছে কি আনসিন। আমরা আগে প্যাসেজটাকে ভালোভাবে পড়ে নেব। ওয়ান অফ দ্য ইন্ডিয়ান গ্রেটেস্ট অ্যাথলেটস, ইন্ডিয়ার একটা মহান অ্যাথলেটস মিলখা সিং ওয়াজ ডাইড ফ্রম কোভিড রিলেটেড কমপ্লিকেশান, মৃত্যু হয়েছে কোভিড সংক্রান্ত রোগে, এজ 91, 91 বছরে, পপুলারলি নোন অ্যাজ দ্য ফ্লাইং সিখ, জনপ্রিয়ভাবে পরিচিত ফ্লাইং সিখ নামে। সিং ওন 4 এশিয়ান গোল্ড, সিং জিতেছে 4টি এশিয়ান গোল্ড মেডেল অ্যান্ড ফিনিশ 4th ইন দ্য 400 মিটার ফাইনাল অ্যাট দ্য 1960 রোম অলিম্পিক। কত বছর মারা গিয়েছিল এটাকে একটু নোট করে নাও, এটা প্রশ্নের মধ্যে আছে। ইন 2013, 2013 সালে হিজ স্টোরি ওয়াজ টার্নড ইন্টু দ্য বলিউড ফিল্ম, 2013 সালে তার গল্পটা একটা বলিউড ফিল্ম তৈরি হয়েছে, ভাগ মিলখা ভাগ, রান মিলখা রান। সিংস ওয়াইফ নির্মল কাউর, সিংয়ের স্ত্রী নির্মল কাউর, এ ফর্মার ভলিবল ক্যাপ্টেন, একটা ভলিবলের ক্যাপ্টেন, অলসো ডাইড দ্য কোভিড আর্লিয়ার দিস উইক, কোভিডের আগের সপ্তাহে। আর্লিয়ার এটাও একটা কোশ্চেন আছে, আর্লিয়ার এজড 85, 85 বছর বয়সে সিং হ্যাড কন্ট্রাক্ট কোভিড-19, সিং কোভিড-19 জর্জরিত হয়ে পড়ে লাস্ট মান্থ, পরের মাসে, অ্যান্ড ডাইট অফ কমপ্লিকেশান, এই রোগে মারা যায়, ফ্রম দ্য ডাইসেস ইন এ হসপিটাল ইন দ্য নর্থার্ন সিটি অফ চণ্ডীগড় লেট অন ফ্রাইডে, এটাও নোট করে নাও কোথায় কোন হসপিটালে, চণ্ডীগড় লেট অন ফ্রাইডে, এটাও একটা কোশ্চেন আছে তাই আগে দিকে মেনশান করে দিচ্ছি। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী লেট দ্য ট্রিবিউটস, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে, টু দ্য অ্যাথলেট হু হ্যাজ বিন ডেসক্রাইবড, যাকে বর্ণনা করা হয়েছে অ্যাজ এ
ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াস ফার্স্ট স্পোর্টিং সুপারম্যান, স্বাধীন ভারতের প্রথম স্পোর্টিং সুপারম্যান বলে। সিংস এক্সপ্লয়েট, সিংয়ের কাজকর্ম অন দ্য ট্র্যাক, তার জীবনযাত্রা অ্যান্ড ফিল্ড এবং মাঠে আর লিজেন্ডারি ইন ইন্ডিয়া, একটা কিংবদন্তি। হি ওন 5 গোল্ড মেডেল, সে জিতেছিল 5টা গোল্ড মেডেল ইন ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক, আন্তর্জাতীয় ক্রীড়ায়, চ্যাম্পিয়নশিপ অ্যান্ড ওয়াচ অ্যাওয়ার্ড, এবং কিছু পুরস্কার পেয়েছিল। দ্য হালম ওয়ার্ড ট্রফি, ওয়ার্ল্ড ট্রফি ইন 1959, এটা থেকে একটা কোশ্চেন আছে। 1959, 1959 খ্রিস্টাব্দে, ফর উইনিং 77 অফ হিজ 80 ইন্টারন্যাশনাল রেস। হি অলসো ওন ইন্ডিয়াস ফার্স্ট কমনওয়েলথ, দেশীয় মঙ্গল গোল্ড, দেশীয় মঙ্গল উপাধি ইন 1958। সিং গ্রিউ আপ ইন এ স্মল ভিলেজ, এবার সিংয়ের জীবন কাহিনী। সিং গ্রিউ আপ, সিং বেড়ে উঠেছে একটা ছোট্ট গ্রামে। ইন হোয়াট, যেটা ডিউরিং হিজ চাইল্ডহুড, তার শৈশবকালে। ওয়াজ স্টিল ব্রিটিশ ইন্ডিয়া, যেটা ছিল ব্রিটিশ ইন্ডিয়া, ব্রিটিশ শাসিত ইন্ডিয়া, ভারত। অ্যাজ এ ইয়ং বয়, একটা ইয়ং ছেলে। হু লিভড অ্যান্ড এ রিমোট ভিলেজ, যে বসবাস করতো একটি রিমোট, দূরবর্তী গ্রামে। রিমোট বলতে দূরবর্তী। ইন, এটা থেকেও একটি কোশ্চেন আছে। ইন এ মোল্টন প্রভিন্স, মোল্টন প্রভিন্স হচ্ছে এখন পাকিস্তানের একটি ক্যাপিটাল। হি স হিজ পেরেন্টস, সে দেখেছিল তার পেরেন্টস, অভিভাবককে। হ্যাভ 7 সিবলিং, এবং 7 জন ভাই বোন। মার্ডার, খুন হয়েছিল। ডিউরিং দ্য পার্টিশন অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ক্রিয়েশন অফ পাকিস্তান ইন 1947, সে তার বাবা মা এবং 7 জন ভাই বোনকে মরতে দেখেছিল পাকিস্তান যখন পার্টিশন, ভাগ হয়ে যায় ইন্ডিয়া থেকে 1947 সালে, স্বাধীনতার সময়। অ্যাজ দিস ফাদার ফেল, তার বাবা যেটা অনুভূত করেছে। হিজ লাস্ট ওয়ার্ড, তার বাবার লাস্ট ওয়ার্ড ছিল ওয়ার, ভাগ মিলখা ভাগ, পালা মিলখা পালা। এক্সহোর্টিং, উৎসাহিত করেছে। হিজ সন টু রান ফর হিজ লাইফ, তার ছেলেকে উৎসাহিত করেছিল তার জীবনের জন্য, পালিয়ে যাওয়ার জন্য। দ্য বয় রান ফার্স্ট, ছেলেটি দৌড়ে পালিয়ে গিয়েছিল। টু সেভ হিজ লাইফ, তার জীবন বাঁচানোর জন্য। অ্যান্ড দেন টু উইন মেডেল, এবং তারপরে জিতেছিল মেডেলগুলো। অ্যারিভিং ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে পৌঁছায় অ্যাজ অ্যান অরফেন, অরফেন মানে তোমাদের অরফেন মানে ওই যে অনাথ, অরফেন একটা অনাথের মতন, বাবা মারা গেছে তাই ইন্ডিয়াতে পৌঁছায়, এসে অনাথের মতন। ইন 1947, 1947 সালে। হি টু পিটি ক্রাইম, সে একটি ক্ষুদ্র ক্রাইম করেছিল। অ্যান্ড ডিড অট, এবং অদ্ভুত জবস, এখানে অট একটা কোশ্চেন আছে। জবস ফর সার্ভিভাল আনটিল হি ফাউন্ড এ প্লেস ইন দ্য আর্মি, যতক্ষণ না সে একটা আর সৈন্যবাহিনীতে একটা জায়গা পাচ্ছে। ইট ওয়াজ দেয়ার দ্যাট হি ডিসকভার্ড হিজ অ্যাথলেটিক অ্যাবিলিটি, যেখানে সে আবিষ্কার করেছিল তার ক্রীড়াবিদ সক্ষমতা, যে সেই খেলায় কি কতটা ট্যালেন্ট আছে, সেটা প্রথম সে দেখিয়েছিল ইন্ডিয়ান আর্মি প্লেসে। আউট অফ এ ব্রোঞ্জ মেডেল, সেখানে একটি ব্রোঞ্জ মেডেল পেয়েছিল। বাই এ হুইস্কার, একটা হুইস্কারের থেকে। হুইস্কার বলতে একটা মচলা, একটা সম্ভ্রান্ত মানুষ। ইন 1960, 1960 সালে হি ওয়াজ ইনভাইটেড, তাকে আমন্ত্রিত করা হয়েছিল। হি ওয়াজ ইনভাইটেড, প্যাসিভ হয়েছে, হি ওয়াজ ইনভাইটেড টু টেক পার্ট ইন দ্য 200 মিটার ইভেন্ট অ্যাট ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক কম্পিটিশন ইন লাহোর, পাকিস্তান। 1960 সালে তাকে লাহোর, পাকিস্তানে একটা ইন্টারন্যাশনাল 200 মিটার কম্পিটিশনে আমন্ত্রণ করা হয়েছে। হি ডিড নট বিন ব্যাক টু পাকিস্তান সিন্স ফিলিং, সে তার অনুভূতি থেকে পাকিস্তান ফিরে যেতে চাইছিল না। ইন কোন ফিলিংটা? 1947, 1947 সালে। অ্যান্ড ইন্টিয়ালি রিফিউজ টু গো, এবং প্রাথমিকভাবে সেখানে যেতে অস্বীকার করে। সিং ইভেনচুয়ালি, এমনকি সিং ইভেনচুয়ালি পরবর্তীকালে রাজি হয়। ডিড গো টু পাকিস্তান, পাকিস্তানে যাওয়ার জন্য। ডিসপাইট হিজ হিউজ স্পোর্ট, তার হিউজ স্পোর্ট ফর হিজ মেন রিভেল, তার মেন প্রতিদ্বন্দ্বী থাকা সত্ত্বেও। পাকিস্তান আব্দুল খালিক ইন দ্য স্টেডিয়াম, ওই স্টেডিয়ামে ছিল। সিং ওয়েন অন, সিং সেখানে গিয়েছিল টু উইন দ্যাট রেস, ওই রেসটা জেতার জন্য। হোয়াইল খালিক টু দ্য ব্রোঞ্জ মেডেল, যে তবুও খালিক ওই ব্রোঞ্জ মেডেলটাকে নিয়ে নিয়েছিল। অ্যাজ জেন অয়ুব খান অ্যাজ জেন অয়ুব খান কে ছিল পাকিস্তান সেকেন্ড প্রেসিডেন্ট, পাকিস্তানের দ্বিতীয় প্রেসিডেন্ট। অ্যাওয়ার্ড দ্য কম্পিটিটর, সমস্ত প্রতিদ্বন্দ্বীদের, মানে যারা ক্রীড়াবিদের জয়েন করেছে তাদেরকে দেয়ার মেডেল, তাদের মেডেল দিয়ে সম্মান করেছিল। সিং অর্জন করেছিল দ্য নিকনেম, একটা নিকনেম, যেটা এমনিতে ডাকা হয় নিকনেম, নাম থাকা সত্ত্বেও আরেকটা নাম দেখে নিকনেম বলে। দ্যাট উড স্টিক উইথ হিম, যেটা তার জীবনে লেগে গেছিলো ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার পরবর্তী জীবনে। জেন ওয়ুব সেট টু মি, জেন ওয়ুব আমাকে বলেছিল, মিলখা ইউ কাম টু পাকিস্তান, তুমি পাকিস্তান এসেছো। অ্যান্ড ডিড নট রান, দৌড়ানোর জন্য না। ইউ অ্যাকচুয়ালি ফ্লিউ ইন পাকিস্তান, তুমি অ্যাকচুয়ালি পাকিস্তানে উঠতে এসেছো, মানে পাকিস্তানের একজন উড়ন্ত লোক, দৌড়ানোর জন্য না, উড়ার জন্য। পাকিস্তান বেস্ট্রো আপন ইউ দ্য টাইটেল, পাকিস্তান তোমাকে এই সম্মানে সম্মানিত করবে। অফ দ্য ফ্লাইং শিখ, উড়ন্ত শিখ। ইফ মিলখা সিং ইজ নোন অ্যাজ দ্য ফ্লাইং শিখ,
যদিও মিলখা সিং পরিচিত ফ্লাইং সিখ নামে ইন দ্য হোল ওয়ার্ল্ড টুডে, এখন সম্পূর্ণ জগতে মিলখা সিং ফ্লাইং সিখ নামে পরিচিত। দ্য ক্রেডিট গোস টু জেনারেল ওয়ুব অ্যান্ড টু পাকিস্তান। এই নামটা, এর ক্রেডিটটা কে পেয়েছে? শুধু মিলখা পায়নি, এই নামটা দিয়েছিল পাকিস্তান থেকে, তাই জেনারেল ওয়ুবও পেয়েছে এবং পাকিস্তানও পেয়েছে। সিং টোল্ড দ্য বিবিসি, এই কথাটা কোথায় বলা হয়েছে? সিং টোল্ড দ্য বিবিসি। বিবিসি বলতে একটা ব্রিটিশদের, ইংল্যান্ডের একটা বিবিসি, একটা সবথেকে বড় নিউজ চ্যানেল বিবিসি। ইভেন এমনকি দো হি নেভার ওন দ্য অলিম্পিক মেডেলস, যদিও সে অলিম্পিক মেডেলটা জিতেনি, হিজ অনলি উইশ, সে শুধুমাত্র ইচ্ছে প্রকাশ করেছে, উইশ ওয়াজ দ্যাট, ইচ্ছে প্রকাশ করেছিল যে সাম ওয়ান এলস, কোনো একজন থাকবে, শুড উইন দ্যাট মেডেল, এই মেডেলটাকে জিতবে, ফর ইন্ডিয়া, ইন্ডিয়ার জন্য কোনো একজন এই মেডেলটাকে জিতে নিয়ে যাবে। তো আমরা এবার টিক মার্ক দেবো। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। মিলখা সিং ডাইড অ্যাট দ্য এজ অফ, মিলখা সিং মারা যায় 91 সালে, 91 বছর বয়সে, 91 বছর বয়সে। দ্য ফ্লাইং সিখ ফিনিশ ফোর্থ ইন দ্য 400 400 মিটার ফাইনাল অ্যাট, কোথায় জিতেছিল? রোম অলিম্পিকে। দেখে নিই আমরা কোথায়। 400 মিটার দৌড়, 400 মিটার, এখানে 400 মিটার পড়েছিলাম, এই যে 400 মিটার এখানে লুকিয়ে রয়েছে, দেখতে পাচ্ছি 400 মিটার রোম অলিম্পিক। তো আমরা রোম অলিম্পিকে দাগ মেরে দেবো। নির্মল কাউর হচ্ছে কি একজন ফর্মার ভলিবল প্লেয়ার, ক্যাপ্টেন ছিল তার। তো মিলখা সিং ওয়াজ অ্যাডমিটেড ইন দ্য হসপিটাল ইন দ্য নর্থার্ন সিটি। মিলখা সিং, আমি আগে বলে দিয়েছি, চণ্ডীগড় হসপিটালে অ্যাডমিট করে। মিলখা সিং ওয়াইফ ডাইড অ্যাট দ্য এজ অফ, মিলখা সিংয়ের স্ত্রী 85 বছর বয়সে মারা যায়। অ্যাজ এ ইয়ং বয় হু লিভড ইন এ রিমোট ভিলেজ ইন, কোন ইয়ং বয় মিলখা সিং কোথায় জন্মগ্রহণ করে? রিমোট ভিলেজ, মালটান প্রভিন্স। এবারে ট্রি ফলস। ইন 1960 সালে মিলখা সিং ওয়াজ ইনভাইটেড টু টেক পার্ট ইন দ্য 200 মিটার ইভেন্ট ইন লাহোর ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক কম্পিটিশন। এটা ঠিক। পাকিস্তান এর সেকেন্ড প্রেসিডেন্ট ওয়াজ আব্দুল খালি, এটা ফলস। সেকেন্ড প্রেসিডেন্ট দেখে নাও, সেকেন্ড প্রেসিডেন্ট অনুপ খান, ফলস। ওখানে তোমরা ওটা সাপোর্টিং স্টেটমেন্ট দেবে। মিলখা সিং ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য হেলম ওয়ার্ল্ড ট্রফি ইন 1947, এর সালটা নিশ্চয়ই ভুল আছে, দেখে নিন। সালটা ভুল রয়েছে, ট্রফি 1959 সালে পেয়েছিল, দেখে নাও। হোয়াই ডিড প্রাইম মিনিস্টার পে হোমেজ টু মিলখা সিং? হোয়াই ডিড প্রাইম মিনিস্টার পে হোমেজ টু মিলখা সিং? মিলখা সিংকে কেন প্রাইজটা দেওয়া হয়েছিল? প্রাইম মিনিস্টার কেন প্রাইজটা দিয়েছিল, এর অ্যান্সারটা তোমাদেরকে দিয়ে দিচ্ছে। কারণ মিলখা সিং ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, তাই মিলখা সিং প্রাইজটা পেয়েছিল। তো মিলখা সিং টুক পার্ট ইন দ্য 200 মিটার ইভেন্ট অ্যাট ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক কম্পিটিশান ইন লাহোর, পাকিস্তান। সো হি গট প্রাইম মিনিস্টার হোমেজ, তাই সে প্রাইম মিনিস্টারের ওই প্রাইজটা পেয়েছিল। মিলখা সিং ওই 200 মিটার দৌড়ে অংশগ্রহণ করেছিল লাহোরে, তাই উনি এই প্রাইজটা পেয়েছিল। তো এর পরের কোশ্চেনটা আমরা দেখে নিই। হোয়াট ডিড ওয়ুব খান টেল অ্যাবাউট মিলখা? ওয়ুব খান মিলখা সম্পর্কে কী বলেছিল? ওয়ুব খান টেল অ্যাবাউট মিলখা ইউ কাম টু পাকিস্তান অ্যান্ড ডিড নট রান, তুমি পাকিস্তানে এসেছো দৌড়ানোর জন্য নয়। ইউ অ্যাকচুয়ালি ফ্লিউ ইন পাকিস্তান, তুমি পাকিস্তানের একজন উড়ন্ত। পরের কোশ্চেনটা দেখুন। হোয়ার ডিড মিলখা সিং ডিসকভার হিজ অ্যাথলেটিক স্কিল? প্রথম মিলখা সিং কোথায় তার ক্রীড়াবিদ ট্যালেন্টটা দেখেছিল? মিলখা সিং ডিসকভার হিজ অ্যাথলেটিক স্কিল অ্যাট এ আর্মি সেক্টর ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার একটা আর্মি সেক্টরে, আর্মি প্লেসে গিয়ে এটা দেখিয়েছিল। রাইট সাম ওয়ার্ড অ্যাবাউট মিলখাস আর্লিহুড, মিলখার শৈশব সম্পর্কে কিছু সেন্টেন্স লিখতে বলা হয়েছে, আমি লিখে দিয়েছি। মিলখা সিং গ্রিউ আপ ইন এ স্মল ভিলেজ ইন হোয়াট ডিউরিং হিজ চাইল্ডহুড ওয়াজ স্টিল ব্রিটিশ ইন্ডিয়া অ্যাজ এ ইয়ং বয় হু লিভড ইন এ রিমোট ভিলেজ ইন মুলটান প্রভিন্স। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। লুকিং পেল অ্যান্ড থিন, দেখতে লাগছিল বিবর্ণ এবং রুগ্ন। উইথ এ বুসি হাফ গ্রোন বেয়ার্ড, কী রয়েছে সঙ্গে? হাফ গ্রোন বেয়ার্ড, বেয়ার্ড মানে দাড়ি। বুসি ঝোঁপঝাড়কৃত, হাফ গ্রোন অর্ধবৃত্ত দাড়ি। সুভাষ ওয়াজ
reclining on his pillow when Sisir, his nephew, তার ভাইপো entered into Subha's bedroom. The December afternoon, Subhas made him sit. সুভাষ তার বসার জায়গা করে দিয়েছিল টু হিজ রাইট অন দ্য বেড। এটা একটা নাউন, মেডটা হচ্ছে ভার্ব করে দেওয়া হয়েছে, সিট তার জায়গা, এটা সিম্পলটাই হবে। Fill in the blank with appropriate article and preposition. Babur was the great Mughal emperor built on Mughal dynasty in the 5th January. এখানে গ্রেট তাই দাও বসানো হয়েছে, বুল্ট অন, বুল্টের পরে সবসময় অন, বুল্ট অন বড় হয়েছে মুঘল ডেসনেস্টি, মুঘল রাজবংশে, আর সালের আগে সবসময় ইন বসে। কিপ দ্য বল রোলিং, এটা ভয়েস চেঞ্জ করতে হবে, ভয়েস চেঞ্জটা রেখে দিই। কিপ দ্য বল রোলিং, এখানে নির্দেশ করা হয়েছে, আদেশ লেট দ্য বল বি একটা আনতে হবে, কিপ রোলিং, লেট দ্য বল কিপ রোলিং, লেট দ্য বল কিপ রোলিং। তারপরে হি সেড টু মি, সে আমাকে বলেছিল, হু আর ইউ, এখানে জিজ্ঞেস করা হয়েছে তাই ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়মে। হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল, ইফ, যে হু আই অ্যাম, আমি কে, হু আই অ্যাম, এখানে হু আই অ্যাম, ইউর বদলে আই, আর আরটাকে বিভাগটা ঘুরিয়ে যাবে। ব্লাড ইজ দ্য মোস্ট এসেন্সিয়াল ফ্লুইড ইন হিউম্যান বডি, রক্ত হচ্ছে সবথেকে প্রয়োজনীয় তরল যেটা মানুষের দেহে। এখানে কী বলা হয়েছে, মেক নেগেটিভ, নেগেটিভ করতে বলা হয়েছে, অর্থটা একই থাকবে কিন্তু নেগেটিভ করতে হবে। তো আমি খুবই সহজ পদ্ধতিতে করেছি, দেখো, ব্লাড ইজ নট দ্য আনএসেন্সিয়াল ফ্লুইড ইন হিউম্যান বডি, রক্ত কোনো অপ্রয়োজনীয় জিনিস নয় মানুষের দেহে। তো এরপরে আমরা ভাইটাল জিনিসগুলোতে যাব। ফ্রেজাল ভার্ব, ডু নট হেট দ্য পুয়ার, গরিবদেরকে ঘৃণা করো না, হেটের ফ্রেজাল ভার্ব। লুক ডাউন আপন, আমার কাছে সমস্ত ফ্রেজাল ভার্বের একটা লিস্ট আছে, যেটা মাত্র 3 পৃষ্ঠা, ওটা যদি তোমরা পড়ো তাহলে মাধ্যমিকে কোনো ফ্রেজাল ভার্ব আসবে না যেটা তোমরা জানবে না। তো তোমরা যদি ওটা চাও তাহলে কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং ভিডিওটিতে লাইক দাও, অনেক কষ্টে এই সমস্ত ভিডিও বানাতে হয়, তোমাদের সাপোর্ট পেলে আমরা আরও ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। তো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে যাতে অনেক ভিউজ আছে। আই ক্যান নট রিমেম্বার হার নেম, আমি তার নাম স্মরণ করতে পারছি না। রিমেম্বার কল্ড আপ, দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রো, রিমেম্বার স্মরণ করা, কল্ড আপ এটা, আর দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রো, উইথড্রো তুলে নেওয়া, কল অফ, এটা কল আপ, আর লুক ডাউন আপন। প্রিভিয়াসটা হবে আর্লিয়ার, প্রিভিয়াস এটাকে একই ধরনের মিনিং আনসিন থেকে খুঁজে বার করতে হবে। তোমাদেরকে আগে আর্লিয়ার দেখেছি, আর্লিয়ার, স্ট্রেঞ্জ, অট, ডিস্টেন্ট, রিমোট, সারনেম, নিকনেম। প্রিভিয়াসটা আমি দেখে দিচ্ছি, আর্লিয়ারটা কোথায় আছে, প্রিভিয়াস, আর্লিয়ার দাগ মারা রয়েছে। কোভিড, আর্লিয়ার উইক, কোভিডের আগের সপ্তাহে, প্রিভিয়াস মানে পূর্বে, আর্লিয়ার। তো তোমরা পরেরটা দেখে নাও, আর্লিয়ার। তারপরে স্ট্রেঞ্জ থেকে অট, অদ্ভুত জব, আর কি রয়েছে, স্ট্রেঞ্জ, রিমোট, দেখো রিমোট ভিলেজ, দূরবর্তী গ্রাম, রিমোট ভিলেজ। আর কি রয়েছে, আর কি দেখে নিই, স্ট্রেঞ্জ, আর একটা সহজ, নিকনেম, সারনেম নিকনেম হয়, তো তোমরা অবশ্যই সবাই জানো, সারনেম, নিকনেম এখানে রয়েছে, দাগ মানে নিকনেম। তো আর যেটা বলার, রাইটিং স্কিলটা আমি করিনি, অনেক ভিডিও বড় হয়ে যাবে। তোমরা যদি রাইটিং স্কিলটা চাও আর সিনটা যদি পড়ে নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং ভিডিওটি লাইক দাও, শেয়ার করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফুল ভিডিও, পরের ভিডিওতে দেখাবে, এবং যে কোনো কোশ্চেনের কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি আনসার দেওয়ার চেষ্টা করব।